শুধু ডায়মন্ড হারবার নয়, বেশ কয়েকটা আসন থেকে শুধুমাত্র একাই আইএসএফ লড়বে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবশ্য সিপিএম এবং কংগ্রেসের সঙ্গেও কথা চলছে আইএসএফের। আসন সমঝোতা হলেই বেশ কিছু জায়গায় যৌথভাবেও লড়বে বলে জানিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যে উত্তাপ বাড়ছে নওশাদ সিদ্দিকীর দাবি নিয়ে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকেই লড়তে চান বলে দলের কাছে আর্জি জানালেন। দলের সবুজ সংকেত মিললেই তিনি নেমে পড়বেন ময়দানে। নওশাদ যদি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তাহলে তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কি বলছেন নওশাদ? তিনি বলেন যে তিনি ডায়মন্ড হারবার আসন থেকে লোকসভা নির্বাচনে লড়তে চান। দলকে তা জানিয়েছেন। এখন দল বিচার বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শুধু ডায়মন্ড হারবার নয়, বেশ কয়েকটা আসন থেকেই শুধুমাত্র একাই আইএসএফ লড়বে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবশ্য সিপিএম এবং কংগ্রেসের সঙ্গেও কথা চলছে তাদের। আসন সমঝোতা হলেই বেশ কিছু জায়গায় যৌথভাবেও লড়াই করবে বলে জানিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলেছেন নওশাদ, শুনবো। দেখুন, আমি শুরুতেও যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও দাঁড়িয়ে আছি। আমার ইচ্ছা আছে ওখানে দাঁড়াবো। ডায়মন্ড হারবার মানুষের সাথে যে অন্যায় হচ্ছে, ডায়মন্ড হারবার মানুষের কথা অভাব অভিযোগ পার্লামেন্টে সেই অর্থে তুলতে পারেনি ডায়মন্ড হারবারের যিনি এমপি ছিলেন। তো আমার বিষয়টা নিয়ে আমাদের পার্টির রাজ্য কমিটির মধ্যে আলোচনা চলছে, পক্ষে বিপক্ষে মত রাখছেন। তো আমি আশা করছি শেষ পর্যন্ত আমি কনভিন্স করাতে পারবো, আমি ডায়মন্ড হারবার থেকে কন্টেস্ট করবো আশা করছি। এবার দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেও আমরা কন্টেস্ট করব। দেখুন, আমরা বৃহত্তর স্বার্থে স্যাক্রিফাইস করতে আমরা প্রস্তুত আছি, আগেও বলেছি এখনও বলছি। তো আমরা টোটাল কটা আমরা এককভাবে লড়াই করলে কটা সিটে লড়াই করব সেই লিস্টও লেফট ফ্রন্টকে পাঠিয়েছি। তারপরে আমরা যদি জোট হয়, জোটের ক্ষেত্রে আমরা কতটা স্যাক্রিফাইস করতে পারবো এই 14-15টা সিটের লিস্টও আমরা পাঠিয়ে দিয়েছি। এবার সময়ের অপেক্ষা, লেফট কি চাইছে কি চাইছে না তারা জানাবেন। তবে একটা কথা আমরা চাই, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে অবিজেপি অতৃণমূল যে শক্তিগুলো আছে ঐক্যবদ্ধ আমরা লড়াই করি। অন্যদিকে তৃণমূলের প্রার্থী তালিকায় ছিল একাধিক চমক। সেখানে বহরমপুর, যেটা অধীরের গড় বলে পরিচিত, সেখানে তৃণমূলের প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে। সেই নিয়ে বারবার বহিরাগত তত্ত্বে শান দেওয়া হচ্ছে। সেই নিয়েও মুখ খুলেছেন নওশাদ। তিনি বলছেন যে তিনি বহিরাগত তত্ত্বে বিশ্বাসী নন, ভারতীয় নাগরিক যেখানে খুশি লড়তে পারেন। আর এদিকে কি বলছেন নওশাদ সিদ্দিকী এই বিষয়ে শুনবো। দেখুন, আমি বহিরাগত তত্ত্বে বিশ্বাসী না, আমরা সবাই ভারতীয়। আর জেনারেল ইলেকশন ভারতবর্ষের যে কোনো প্রান্তের নাগরিক যে কোনো প্রান্তে গিয়ে লড়াই করতেই পারে। কিন্তু যারা বহিরাগত বলে চিৎকার করে তারা এখন কি বলবে? কীর্তি আজাদ থেকে শুরু করে আসানসোলের ক্যান্ডিডেট থেকে শুরু করে বহরমপুর পর্যন্ত তারা কি বলবে? তবে এই খেলোয়াড় দিয়ে, গায়ক দিয়ে, নায়ক দিয়ে হয় না। যাদের সাথে মাটির টাচ আছে তাদেরকে প্রার্থী করলে কটা উচিত ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার ভয়ে এই ধরনের চমকের রাজনীতি করছে। এই রাজনীতি বেশি দিনের নয়, এটা সাময়িক সময়ের জন্য থাকবে। তৃণমূল কোনোদিন করেনি। হাজি নুরুল ইসলামকে করেছে বলে মেরুকরণের রাজনীতি হচ্ছে এটা আমি বলবো না। তবে তৃণমূল কোনদিন করেনি মেরুকরণের রাজনীতি। মেরুকরণের রাজনীতি সবসময় করে। যখন দুর্গাপুজোর বিসর্জনে বন্ধ করে আপনার ওটা কি ছিল, একটা মুসলিম সম্প্রদায়ের একটা অনুষ্ঠানকে করেছিল, একে মহরমের অনুষ্ঠানকে, এটা তো মেরুকরণ হয়েছে। কেন একদিনে দুটো করতে পারতো না? বা বিভিন্ন সময়ে গিয়ে বিভিন্নভাবে এরা মেরুকরণের রাজনীতি করছে। তো এই মেরুকরণের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। বিজেপিকে যেমন প্রত্যাখ্যান করেছে তৃণমূলকেও করবে। বসিরহাটে কে দাঁড়াচ্ছে তার থেকে বড় কথা, বসিরহাটে আমরা আইএসএফ প্রার্থী দিচ্ছে, দিয়ে ওখানে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আমরা পরাস্ত করছি। আপনারা এখনই সিদ্ধান্ত নিয়ে? হ্যাঁ, আমরা বেশ কিছু সিটে আছে, সে জোট যদি হয়ে ওঠে তাহলে সেখানেও আমরা প্রার্থী দেবো। আর যদি এককভাবে লড়াই করি সেই সিটগুলোতে প্রার্থী দেবো। এখন 8 থেকে 10টা সিট আছে, যেটা আমরা প্রয়োজনে আমরা এককভাবেও লড়াই করে যেতে পারি, বা যদি কেউ মনে করে বন্ধুত্বপূর্ণ লড়াই করতে চাই সেক্ষেত্রে আমরা লড়াইয়ে প্রস্তুত আছি। তবে আমরা লেফট ফ্রন্টকে যে আমাদের যে সিটগুলো আমরা একদম ছাড়তে পারবো না, আর যেগুলোতে আমরা কন্টেস্ট করতে চেয়েছিলাম দুটো লিস্টই আমরা পাঠিয়ে দিয়েছি। সিট সংখ্যাটা এখন যেহেতু আলোচনার স্তরে আছে, সময়ের সাথে সেটা আমরা জানাবো। হ্যাঁ, বিভিন্ন জেলায় দিয়েছি, মালদাতে আছে, মুর্শিদাবাদে আছে, বীরভূমে আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, এই ধরনের আপনার দিনাজপুর, এই ধরনের জেলাভিত্তিক আমরা সিট করেছি। তবে আমরা যে সিটের লিস্টগুলো দিয়েছি, যদি সত্যিকারের অর্থে কি আমাদের সাথে জোট করতে চান তাহলে আশা করছি এই সিটে তাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না বা কোনো কোশ্চেন থাকবে না।
কারণ আমরা রাজনীতি করতে এসেছি, আমাদের স্বতন্ত্রতা আছে, আর যাদের সাথে জোট করছি তাদেরও স্বতন্ত্রতা আছে। তারাও যাতে স্বতন্ত্রতা বজায় রেখে আমাদের সাথে জোট করুক, সেই ধরনের লিস্টই আমরা দিয়েছি। তাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে না। প্রয়োজনে জোট হোক আর না হোক, সময় তো সেই সিটেলগুলো ডিসক্লোজ হবে পাবলিক ডোমিনে আপনাদের মাধ্যমে, তখনই বুঝতে পারবেন আমরা কতটা রাজনৈতিকভাবে আমার রাজ্য কমিটি যে লিস্ট তৈরি করেছে, কত রাজনৈতিকভাবে কতটা পারদর্শী এরা, সেটা বুঝতে পারবেন। শুধু ডায়মন্ড হারবার নয়, বেশ কয়েকটা আসন থেকে শুধুমাত্র একাই আইএসএফ লড়বে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবশ্য সিপিএম এবং কংগ্রেসের সঙ্গেও কথা চলছে আইএসএফের। আসন সমঝোতা হলেই বেশ কিছু জায়গায় যৌথভাবেও লড়বে বলে জানিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, আর তার মধ্যে উত্তাপ বাড়ছে নওশাদ সিদ্দিকীর দাবি নিয়ে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকেই লড়তে চান বলে দলের কাছে আর্জি জানালেন। দলের সবুজ সংকেত মিললেই তিনি নেমে পড়বেন ময়দানে। নওশাদ যদি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন, তাহলে তৃণমূল নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কি বলছেন নওশাদ? তিনি বলছেন যে তিনি ডায়মন্ড হারবার আসন থেকে লোকসভা নির্বাচনে লড়তে চান। দলকে তা জানিয়েছেন। এখন দল বিচার বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শুধু ডায়মন্ড হারবার নয়, বেশ কয়েকটা আসন থেকেই শুধুমাত্র একাই আইএসএফ লড়বে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবশ্য সিপিএম এবং কংগ্রেসের সঙ্গেও কথা চলছে তাদের। আসন সমঝোতা হলেই বেশ কিছু জায়গায় যৌথভাবেও লড়বে বলে জানিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনবো। দেখুন, আমি শুরুতেও যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও দাঁড়িয়ে আছি। আমার ইচ্ছা আছে ওখানে দাঁড়াবো। ডায়মন্ড হারবার মানুষের সাথে যে অন্যায় হচ্ছে, ডায়মন্ড হারবার মানুষের কথা, অভাব অভিযোগ পার্লামেন্টে সেই অর্থে তুলতে পারেনি ডায়মন্ড হারবারের যিনি এমপি ছিলেন। তো আমার বিষয়টা নিয়ে আমাদের পার্টির রাজ্য কমিটির মধ্যে আলোচনা চলছে, পক্ষে বিপক্ষে মত রাখছেন। তো আমি আশা করছি শেষ পর্যন্ত আমি কনভিন্স করাতে পারবো, আমি ডায়মন্ড হারবার থেকে কন্টেস্ট করবো আশা করছি। এবার দ্বিতীয় হচ্ছে, শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেও আমরা কন্টেস্ট করব। দেখুন, আমরা বৃহত্তর স্বার্থে স্যাক্রিফাইস করতে আমরা প্রস্তুত আছি, আগেও বলেছি এখনও বলছি। তো আমরা টোটাল কটা আমরা এককভাবে লড়াই করলে কটা সিটে লড়াই করব, সেই লিস্টও লেফট ফ্রন্টকে পাঠিয়েছি। তারপরে আমরা যদি জোট হয়, জোটের ক্ষেত্রে আমরা কতটা স্যাক্রিফাইস করতে পারবো, এই 14-15টা সিটের লিস্টও আমরা পাঠিয়ে দিয়েছি। এবার সময়ের অপেক্ষা, লেফট কি চাইছে কি চাইছে না তারা জানাবেন। তবে একটা কথা আমরা চাই, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে অবিজেপি অতৃণমূল যে শক্তিগুলো আছে, ঐক্যবদ্ধ আমরা লড়াই করি। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।